তো আমরা এখন শিখবো ম্যাজিক বর্গ গঠন কিভাবে করতে হয়। 3 ক্রমে, 4 ক্রমের, 5 ক্রমে, 6, 7, 8, প্রায় 10, 12 পর্যন্ত করা যায় এভাবে। তা আমি তোদেরকে বেসিক্যালি দেখাবো 3, 4, 5, 6, 7, 6, 7 পর্যন্ত দেখাইলেই আমি মনে মনে হয় জাস্ট ওকে। এর বেশি দরকার নাই, কারণ তোদের সিলেবাসে 4-এর উপরে নাই, 4-এর উপরে কোনো ম্যাথই পাবি না। তারপরও আমি করাই দিব, মেবি 7, 8 পর্যন্ত আমি করাই দিব, যতটুকু পারি চেষ্টা করব। আর তোরা 4-এর পরে, ঠিক আছে, 4-এর পরে যাদের সময় নেই বা একটু বিজি, তারা চাইলে এগুলো বাকিটুকু স্কিপ করতে পারিস। আর আমি মনে করি স্কিপ না করাটাই বেটার, জীবনে শেখার কোনো শেষ নেই, জেনে রাখাটা ভালো। ঠিক আছে, 4-এর উপরে জানাটা ভালো। এগুলা হচ্ছে যারা একটু টপার, তারা এগুলো শিখতে চায়, ঠিক আছে, তাদের জন্য। তোরা চাইলেই স্কিপ করতে পারিস, বেশি না, 10 মিনিট, 8 থেকে 10 মিনিট বা 11 মিনিট হইতে পারে, এতটুকু সময় একটু দেখে নিস। আমি 3 ক্রমেরটা শুরু করতেছি। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে 9টা ঘর লাগে। কয়টা ঘর লাগে? 9টা ঘর লাগে। কেন ভাই 9টা কেন ঘর লাগে? 3 ক্রমের বলছে, 3-এর উপরে স্কোয়ার করে দে, কত আসলো? 9, 9টা ঘরে কি নিবি? সিরিয়ালে লেখ, 2, 3, 4, 7, 8, 9। নিয়মটা কি ভাই? তাদের একটাই শর্ত, ম্যাজিক বর্গ গঠন করতে গেলে এরকম উপরে নিচে পাশাপাশি কোনাকুনি যেভাবেই যোগ করি না কেন, তাদের ম্যাজিক সংখ্যাটা হইতে হবে কত? ম্যাজিক সংখ্যা হইতে হবে 15। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে কত? 15। এটা মনে রাখবি। কেমনে 15 একটু পরে দেখাইতেছি। আচ্ছা, মিডিলে যে 5 আছে না, 5 রেখে দিবি, ঠিক আছে। তাদের শর্ত হচ্ছে পাশাপাশি কোনাকুনি যেভাবে যোগ করি না কেন যোগ করতে হবে, গুণ না কিন্তু। যোগ করলে 15 হইতে হবে। এবং আরেকটা শর্ত হচ্ছে, এই দেখ, এখানে একটা ঘর 2, মানে কর্নারে যে 4টা ঘর, এখানে জোড় সংখ্যা বসাইতে হবে। আমি যদি এখানে 2 বসাই, জোড় সংখ্যা বসাইলাম। তাদের শর্ত ছিল এই কোনাকুনি, কোনাকুনিও কি যোগ করলে সেম রেজাল্ট, মানে 15 আসতে হবে। দেখ, কোনাকুনি যোগ করলে 15 হইতে হবে। এবং এই যে কোনায় যে 4টা ঘর আছে, এখানে এই 4টা ঘরে কি জোড় সংখ্যাগুলো বসাইতে হবে। দেখ, 2 এবং 5 যোগ করলে কত? 7। আর আমার 15 হইতে কত লাগে? 8। দেখ, 2টা কর্নারে জোড় সংখ্যায় আসছে। আমি এখানে 6 লিখলাম, 5 6 কত? 11। 11 আর 15 হইতে বাকি কত? 4। জোড় সংখ্যা আসছে, আসছে। এবার তুই যেমনি খুশি সেমনি মিলা। 8 4 কত? 12, লাগে কত? 3। 6 এবং 8 কত? 12, 14, লাগে কত? 1। 2 এবং 6 কত? 8, লাগে কত? 7। এবার 2 এবং 4, 6, 6 না, এখানে লাগে কত? 9। এইগুলো একটা নিয়ম, ঠিক আছে। একটা নিয়ম, আরেকটা নিয়ম আছে। আরেকটা নিয়ম শিখে রাখাটা ভালো। সেটাই হচ্ছে, সেটা শিখলে সেই 3 ক্রমের ম্যাজিক, মানে যে বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক, মানে বিজোড়। এবার আমি আরেকটা নিয়ম দেখাবো, সেটা দিয়ে তুই বিজোড় যত সংখ্যা আছে, যেমন 3, যেমন কত? 3, 5, 7, 9, এসব ক্রমিক সংখ্যার ম্যাজিক বর্গ গঠন করতে পারবি। সেটার নিয়মটা হচ্ছে এরকম, সেটার নিয়মটা হচ্ছে কিরকম। তো প্রথমে এই যে যে বর্গগুলোর মাঝখানে, উপরে উপরের রোতে মাঝখানে যেই বর্গটা আছে সেখানে 1 লিখবি, লিখলাম। এবং এই যে কর্ণ বরাবর একটা তীর চিহ্ন আঁকবি, তীর চিহ্ন, একে এরকম এরো চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এখন এই এরো চিহ্ন দ্বারা কি কি বোঝায়? দাদা, এটা দ্বারা বোঝানো হচ্ছে এই যে এটা দিয়ে এরকম ভাবে সোজা আসতেছে, এখানে কোনো ঘর আছে আর নাই। না থাকলে কি করতে হবে? এইটা দিয়ে ধর মনে মনে দাগ দিতে, আমি দাগ দিয়ে দেখাইতেছি না, নষ্ট হয়ে যাবে। এটা দিয়ে কি সোজা আসতেছে না, এটা দিয়ে নিচে ঘর আছে, তাহলে এটা দিয়ে ডিরেক্ট নিচে চলে আসতে হবে। কত? একদম ডিরেক্ট নিচে। 1-এর পরে কত? এখানে 2 হবে, 2। আবার এখানে এর চিহ্নটা দিবি, ঠিক আছে। এবার এবার যদি আমরা নিচের দিকে আসি, কোনো ঘর আছে? নাই। এবার যদি এদিকে আসি, দেখ এদিকে ঘর খালি আছে, তাহলে একদম ডিরেক্ট শেষেরটা চলে যাবি। 2-এর পরে কত? 3। 3-এর পরে এই আছে একটা এরো চিহ্ন। এখন ভাই, এরো চিহ্ন, এরপরে এই ঘরে যাওয়ার কথা, কিন্তু এই ঘরে তো সংখ্যা একটা আছে, তাই না? এই ঘরে একটা সংখ্যা আছে। তাইলে মনে করো এইখানে একজন দাঁড়ায় আছে, বা একটা দালানের মতো। এই যখন এই ঘরে যাবে, এটা ধাক্কা খায় পড়ে যাবে, নিজে ধাক্কা খায় নিজের জায়গায় চলে আসবে, এবং সেটা নিচের ঘরে দিয়ে দিবে। তো 3-এর পরে কত আসবে? 4। এখানে আরো চিহ্ন, সোজা যাবে, ঠিক আছে। 3-এর পর 4, 4-এর পরে এখানে হবে 5, 5-এর পরে এখানে হবে
ছয়। দেখ এখানে যদি এর চিহ্নটা দেই, দেখ এদিকে যদি যাই কোনো ঘর আছে? নাই। এবার এই সূত্রে যদি যাই কোনো ঘর আছে? নাই। যদি না থাকে তাহলে তার পরের সংখ্যাটা সে নিচে দিয়ে দিবে। তার পরের সংখ্যাটা কোথায় দিয়ে দিবে? নিচে, 7। তারপরে 7। আচ্ছা, 7। এবার যদি আমরা এর চিহ্নটা দেই, এর নিচের দিকে যদি যাই কোনো ঘর আছে? নাই। এবার যদি এদিকে যাই, দেখ শেষে একটা ঘর আছে, নেই? যে লাইনে যাবে শেষের ঘরটায় বসতে হবে, একদম নিচে শেষের ঘরটায়। তাহলে 7-এর পরে কি হবে? 8। মানে মূলত কাহিনীটা হচ্ছে কি জানিস, এই যে এদিকে যাবে না, এখানে বসলো, এইটা মনে মনে ধর এই যে লাইনটা, এটা একটা বক্স, এটা টেনে নিয়ে এটা সামনে, এই যে তীর চিহ্নটা আছে না, এটা সামনে দিছে। যেমন 4-এর পরে 5 বসছে না, 5-এর পরে 6 বসছে না, এরকম আর কি। এই ঘরটা নিয়ে গেছে এটার সামনে, এই ঘরটা এটার সামনে নিয়ে গেছে। তাহলে 7-এর পরে এখানে 8 হওয়ার কথা। বক্সটা তো আর এখানে টেনে নেওয়া সম্ভব না, এই বক্সটা আমরা এখানে লিখছি। বুঝাইতে পারছি আশা করি। আচ্ছা, এখানে 8। দেখ এদিকে গেলে কোনো ঘর নাই, এদিকে গেলে একটা ঘর আছে ফাঁকা। 8-এর পরে কত? 9। এই একটা নিয়ম। এটা হচ্ছে কি নিয়ম 1, হচ্ছে কি নিয়ম 2। এবার দেখ তো মিলে কিনা। 8-এর 1-এ 9, 9-6 15, 3 5 8, 8 7 15, 4 4 আর 2 কত? 6, 9 6 15। যেমনে যোগ করবি, কোনা কোনা যোগ করবি, যেমনে করবি দেখ। এবার একটু মিলিয়ে দেখ যে 15 হয় কিনা। ঠিক আছে, আশা করি সবগুলা 15 হবে।